এগুলো আমাদের রক্ষা কবচ, এগুলো রাসূলের শেখানো তাবিজ, এগুলো রাসূলের দেওয়া তাবিজ, এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিজ আমাদেরকে শিখিয়ে গেছেন। লেকিন উম্মাহ, পরিতাপের বিষয় আমরা এগুলো শিখি নাই। যারা শিখছি তারা পড়ি না, যারা জানি না জানি না, যারা জানি তারাও পড়ি না, যারা পড়ি তাদেরও সময় হয় না। মূলত কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মূলত তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢুকে নাই। যদি তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢুকতো, 1 কোটি দোকান পুড়ে যাইলে তুমি এই কষ্ট পাইতা না। শুধু একবার তাকবীরুল্লাহ ছুটে গেলে তুমি যে কষ্ট পাইতা। এই 3টা সূরার নেকি যদি এই মুহূর্তে হাশরের ময়দানের জন্য জমা না হয়ে, যদি জান্নাতের জন্য জমা না হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিত, 7 আসমান 7 জমিন ভেঙ্গে টুকরো হয়ে যেত। এই 3টা সূরার নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা সূর্যের চেয়েও রঙিন হয়ে যেত, সারা দুনিয়া পাগল হয়ে যেত, সারা দুনিয়া পাগল হয়ে যেত। হ্যাঁ, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আমি আমার ওয়াজকে আওয়াজ বানাইলাম, উম্মতের সাথে আমল করাকে জিন্দেগি বানাইলাম না। শুধু ওয়াজ শুনলাম আর শুধু ওয়াজ করলাম আর শুধু ওয়াজ করলাম, লেকিন নিজেও আমল করলাম না, জাতিকেও আমল করতে দিলাম না। বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, এই 3টা সূরার মধ্যে প্রতিটা হরফের মধ্যে 10 নেকি করে হয়ে গেছে কিনা? আর 10 নেকি মানে কদ্দুর? 1 নেকি মানে কদ্দুর? 1 নেকি নয়, 1 নেকির 1000 ভাগের 1 ভাগ, 1 নেকির কোটি ভাগের 1 ভাগ। আল্লাহর কসম, 1 নেকির কোটি ভাগের 1 ভাগ নিয়ে যদি কেউ জান্নাতে যায়, আখিরাতে যায়, কমপক্ষে 10 দুনিয়া বড় জান্নাত তাকে কোনো না কোনো দিন দিয়ে দিবে। আপনি তো মনে করলেন হুজুর ওয়াজ না করে কি করছে? আমি বুঝে গেছি, গত 20 বছর ওয়াজ চিপ দিলে 1 তোলা মিলবে না। আর এই 3 মিনিট হয়তো বা আল্লাহ তাআলা যদি আপনাদের পড়াগুলো যদি আমাকে দিয়ে দেয়, তোমার দোকান আর তোমার মসজিদ, তোমার দোকান আর তোমার মসজিদ। আল্লাহ তাআলা বলেন আজান হলে মসজিদে ছুটে যাও, দোকানে যা আছে, মসজিদে যা আছে, দোকানের তুলনায় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের দোকানগুলো যদি 1 পাল্লা দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম মাগরিবের 3 রাকাত ফরজের তাকবীর উলা তার চেয়েও শ্রেষ্ঠ। তাহলে একটা ড্রাইভার যদি তার ড্রাইভিং সিটে বসে বসে সিএনজি চালায়, সিএনজি চালাতে যদি তাসবিহ পড়ে, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াও সফল আখিরাতও সফল। ইনশাআল্লাহ দুনিয়াতে কিস্তি তোমাকে তাড়া করবে না, ইনশাআল্লাহ আগুনে তোমার দোকানকে পুড়ে দিবে না, ইনশাআল্লাহ চোরে তোমার দোকানকে মেরে দিবে না, এজন্য পার্টনার তোমার দোকানকে মারবে না। বলেন অটো চালাবো, এরপরে নামাজ পড়বো, আবার অটো চালাবো, সিএনজি চালাবে, এরপরে নামাজ পড়বে, আবার সিএনজি চালাবে, আবার নামাজ, আবার সিএনজি, আবার নামাজ, আবার সিএনজি, অটো, আবার নামাজ, আবার অটো, আবার নামাজ, আবার অটো। এমপি, আপনার এমপিগিরি, আবার নামাজ, আবার এমপিগিরি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ব্যবসায়ী সাহেব, অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, সব সাহেবের একই কাজ। এজন্য রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালেমা 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি দিবে? 4টা গোলাম আজাদের নেকি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। আচ্ছা, এভাবে যদি কেউ এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন। 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এর চেয়ে লাভের কোনো ব্যবসার কথা আপনি আমাকে শোনান, এর চেয়ে দামি কোনো শিক্ষা ব্যবস্থা আপনি আমাকে শোনান, এর চেয়ে জরুরি কোনো কালিমা আপনি আমাকে শোনান। হ্যাঁ, আপনাদের কলিজায় যদি দিতে পারতাম। আসলে আপনাদের কলিজায় ঢুকে না কেন? আমার কলিজায় যে ঢুকে না, এই জন্য আপনাদের কলিজায় ঢুকে না। কি
পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার। আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3 বার 3টা সূরা 9 বার তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। এই 3টা সূরার নেকি যদি এই মুহূর্তে হাসরের ময়দানের জন্য জমা না হয়ে, যদি জান্নাতের জন্য জমা না হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিত, 7 আসমান 7 জমিন ভেঙ্গে টুকরো হয়ে যেত। এই 3টা সূরার নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা সূর্যের চেয়েও রঙিন হয়ে যেত, সারা দুনিয়া পাগল হয়ে যেত, সারা দুনিয়া পাগল হয়ে যেত। হ্যাঁ, আমি বুঝি নাই, আমি আমার ওয়াজকে আওয়াজ বানাইলাম, উম্মতের সাথে আমল করাকে জিন্দেগি বানাইলাম না। শুধু ওয়াজ শুনলাম আর শুধু ওয়াজ করলাম, লেকিন নিজেও আমল করলাম না, জাতিকেও আমল করতে দিলাম না। বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, এই 3টা সূরার মধ্যে প্রতিটা হরফের মধ্যে 10 নেকি করে হয়ে গেছে কিনা? আর 10 নেকি মানি কদ্দুর? 1 নেকি মানি কদ্দুর? 1 নেকি নয়, 1 নেকির 1000 ভাগের 1 ভাগ, 1 নেকির কোটি ভাগের 1 ভাগ। আল্লাহর কসম, 1 নেকির কোটি ভাগের 1 ভাগ নিয়ে যদি কেউ জান্নাতে যায়, আখিরাতে যায়, কমপক্ষে 10 দুনিয়া বড় জান্নাত তাকে কোনো না কোনো দিন দিয়ে দিবে। আপনি তো মনে করলেন হুজুর ওয়াজ না করে কি করছে? আমি বুঝে গেছি, গত 20 বছর ওয়াজ চিপ দিলে 1 তোলা মিলবে না। আর এই 3 মিনিট হয়তো বা আল্লাহ তাআলা যদি আপনাদের পড়াগুলো যদি আমাকে দিয়ে দেয়, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, রাসূল বলেন সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে পড়লো, মাগরিবের পরে পড়লো, এই দিনে এই রাতে সে মরবে না। যদি সে মরে নিশ্চিত জান্নাতি। তাহলে দিনেই তো মরবো অথবা রাতেই তো মরবো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। এগুলো আমাদের রক্ষা কবচ, এগুলো রাসূলের শেখানো তাবিজ, এগুলো রাসূলের দেওয়া তাবিজ, এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিজ আমাদেরকে শিখিয়ে গেছেন। লেকিন উম্মা, পরিতাপের বিষয় আমরা এগুলো শিখি নাই। যারা শিখছি তারা পড়ি না, যারা জানি না, যারা জানি তারাও পড়ি না, যারা পড়ি তাদেরও সময় হয় না। বাস্তব না বাস্তব? মূলত কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মূলত তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢোকে নাই। ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তারপরে কি? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ওরা বলতো আমরা ঈমান আনছি। রব বলেন না না, আসলে তোমরা ঈমান আনো নাই, তোমরা শুধু মুসলমান হয়েছ। আর যদি তোমাদের কলিজা এখনো ঈমান ঢুকে নাই, যদি আমাদের কলিজা ঈমান ঢুকতো, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন না শিখিয়ে পারতাম না। মূলত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই নাই। কারা? যাদের কলিজা ঈমান ঢুকে নাই তারা বাচ্চাদেরকে কোরআন কারীম শিখায় না। যাদের কলিজা ঈমান ঢুকে নাই, বাহিরে দিয়ে বলে আমি মুমিন, আসলে ভিতরে মুমিন না। বাহিরে দিয়ে বলে আমি মুসলিম, আসলে ভিতরে মুসলিম না। এজন্য বলে কিং কুলু আসলামনা, বাহিরে তো আল খাল্লা তো লাগিয়েছ, জুব্বা তো লাগিয়েছ, ভিতরে মাল আসেনি। বুঝেন নাই কথা? পাগড়িও লাগাইছে, বাবরিও লাগাইছে, জুব্বাও লাগাইছে, আসলে ভিতরে মাল আসেনি। ভিতরে মাল নাই। ভিতরে কি নাই বলেন? ভিতরে কি নাই?
ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, রব বলেন তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢুকে নাই। যদি তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢুকতো, 1 কোটি দোকান পুড়ে যাইলে তুমি এই কষ্ট পাইতা না। শুধু একবার তাকবীরুল্লাহ ছুটে গেলে তুমি যে কষ্ট পাইতা। বুঝেন না? শুধু আমেরিকা নিউ ইয়র্ক পুড়ে গেছে, ক্যালিফোর্নিয়া পুড়ে গেছে, এই পরিমাণ ক্ষতি হয় নাই। মোমেন তোমার মাগরিবের নামাজ ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, ক্যালিফোর্নিয়া পুরাটা পুড়ে গিয়ে তোমার এই পরিমাণ ক্ষতি হয় নাই। পুরো পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হয় নাই। তোমার 1 ওয়াক্ত নামাজ ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, কি পুরো আমেরিকা পুড়ে গেলে পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হইতো না। আজকের এই দেবিদ্বারের কোনো এক যুবকের মাগরিবের নামাজ ছুটে গিয়ে তার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, কিন্তু বুঝি না কেন, বুঝি না এই জন্য। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলিজায় ঈমান ঢুকে নাই, এই জন্য তুমি বুঝো নাই। তুমি তো ওয়াজ শিখছো, লেকিন তাকবীরুল্লাহ পড়ো না, তাহলে তোমার ওয়াজ তোমার কলিজায় ঢুকে নাই। তুমি তো ওয়াজ করছো, লেকিন নিজে পর্দা করো না। বুঝা গেছে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এগুলো ওয়াজ নয়, ওয়াজের শব্দ। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমার কলিজায় ঈমান ঢুকে নাই। তোমার কলিজায় কি ঢুকে নাই? বলেন, কলিজায় কি ঢুকে নাই? ওয়াজ করছি যে, বলে ওয়াজের শব্দ, এগুলো ওয়াজ নয়, ওয়াজের শব্দ। ওয়াজের শব্দ কোন হিন্দুকে মুখস্থ করে দেন, ও এখানে উঠে বলতে পারবে। বুঝেন না? ওরে অ্যাক্টিং করতে দেন, ও অ্যাক্টিং করতে পারবে, করতে পারবে। পারবে না? পারবে না। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এজন্য আমিনু কামা আমানান নাস। হ্যাঁ, এজন্য হযরত মুসা আর ইব্রাহিম আর ইসমাইল কি বলেছিলেন? ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর কি বলছিলেন? ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদেরকে দুজনকে মুসলমান বানান। নবী বলেন আমাকে মুসলমান বানান, তাইলে বোঝা গেছে নবী কি দাবি করলেন? আমি এখনো পূর্ণাঙ্গ মুসলিম হই নাই, আমাকে মুসলিম বানান, আমার ছেলেকেও মুসলিম বানান। আর নবী যদি একথার ইয়াকিন থাকতো আমি মুসলিম, তাইলে হলো তরজমা কি? আমাকে ইসলামের উপরে ইস্তেকামত দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি মনে করি আমি সব হয়ে গেছে, জামাতে নামাজ পড়ি না, আমি পূর্ণাঙ্গ মুসলিম। তাকবীরুল্লাহ ছুটে যায়, আমি পূর্ণাঙ্গ মুসলিম। আমি 1000 বার গুনাহ করি, আমি পূর্ণাঙ্গ মুসলিম। আরে বুঝতেছো কিছু? হ্যাঁ, বুঝাইতে পারি নাই। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলেন, যদি তোমাকে সারা দুনিয়ার সমুদয় সম্পত্তি দিয়ে দেওয়া হয়, এগুলো শুধুই 2 ভাগে বিভক্ত। কিছু দেখবা, কিছু খাবা। কিছু দেখবা, খাইতে তো পারবা না, খাবা। কিছু খাবা, কিছু দেখবা। যেমন এই উপরের ফুলগুলো আপনি দেখছেন, এগুলো খেতে পারবেন না, দেখতে পারবেন। আর রুটি, এটা শুধু খেতে পারবেন। তো কিছু খাবেন আর কিছু দেখবেন। বলেন, দুনিয়াতে যত কিছু তোমাকে দিয়েছি, কিছু খাবা আর কিছু দেখবা। আবার ওমা ইনদাল্লাহ, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কালেমায়ে তয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার বাংলাদেশের কোনো মসজিদে ইমামতির বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার বাংলাদেশে কোনো মাদ্রাসা পড়াবার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি? ওমা ইনদাল্লাহ, সারা দুনিয়ায় বসে তুমি ঈমান আমল দিয়ে যা বানাবা, ঈমান আমল দিয়ে যা কামাবা, এটা সারা দুনিয়ার সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বলেন, ওমা ইনদাল্লাহ ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, তোমাদের রবের কাছে যা আছে তা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি হয়? আজীব না? কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, আমি যার সিনায় কোরআন দিয়েছি, এটা শুধুই আমার ফজলে দিয়েছি।
আমার অনুগ্রহে আমি কোরআন দিয়েছি। আর জানো তুমি কোরআনের এক পৃষ্ঠার দাম কত? পুরো কোরআনে কারিমের দাম কত? কোরআনের এক পৃষ্ঠার দাম কত? কোরআনের এক আয়াতের দাম কত? কোরআনের এক শব্দের দাম কত? এক শব্দের এক বর্ণের দাম কত? আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, যেই পরিমাণ জমা হবে, কোরআনের একটা হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, এই তোমরাও বসো, কেউ দেখতে আসছে তারাও বসায় দাও, তামাশা চাইতে আসছে তারাও বসায় দাও, এই আধা ঘন্টার দাম দিয়ে দাও, এই আধা ঘন্টা স্বর্ণ বানায় দেখ, স্বর্ণ হীরা হীরা, সবাইকে বসাও, মজা হবে মজা হবে, এখানে একটা হীরা বন্টন হবে, হীরা হীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমার দোকান আর তোমার মসজিদ, তোমার দোকান আর তোমার মসজিদ। আল্লাহ তাআলা বলেন আজান হলে মসজিদে ছুটে যাও, দোকানে যা আছে, মসজিদে যা আছে, দোকানের তুলনায় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। দোকান যদি হয় স্বর্ণের, দোকান যদি হয় কি বলো, স্বর্ণের দোকান, বলেন স্বর্ণের দোকান, আত-তাকবীরে উলা। সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের দোকানগুলো যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম মাগরিবের 3 রাকাত ফরজের তাকবীরে উলা তার চেয়েও শ্রেষ্ঠ। বিশ্বাস হয়েছে? হ্যাঁ, ওয়াদারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দেখেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। এটা তোমার জন্য দোকানে যা আছে, তোমার দোকানের মোকাবেলায় শ্রেষ্ঠ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার চলে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো, কাজে গিয়ে আবার কি করো, রিজিক তালাশ করো, কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর দোকানে বসে বসে জিকির করো, দোকানে বসে বসে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি দুনিয়াতে তোমাকে সফল করে দিব, আখিরাতে তোমাকে সফল করে দিব। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে আবার দোকানে চলে যাও, দোকান ছেড়ে নামাজে চলে আসো, আজান হলে আজান শেষে আবার দোকানে চলে যাও, নামাজ হলে দোকান রেখে মসজিদে আসো, নামাজ হলে দোকান রেখে, আজান হলে দোকান রেখে মসজিদে আসো, নামাজ শেষে মসজিদ রেখে আবার দোকানে চলে যাও। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর দোকানে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকতে থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে 3টা জিনিস পেলাম, কাজ, নামাজ, জিকির। কি কি? তাহলে আমার জীবনের মূল কাজ হলো নামাজ, আমার জীবনের মূল কাজ হলো নামাজ, নামাজের পরিপূরক হলো জিকির, আর নামাজকে সাহায্য করবে কাজে। আমার কাজ ছাড়া তো নামাজ হবে না, কাজ ছাড়া খানা হবে না, খানা ছাড়া নামাজ পড়বো কিভাবে, দোকান ছাড়া খানা হবে না, খানা ছাড়া নামাজ পড়বো কিভাবে, ব্যবসা ছাড়া তো পেট চলবে না, পেট ছাড়া নামাজ পড়বো কিভাবে। তাহলে আমার জীবনের মূল কাজ হলো নামাজ, আর নামাজের সহায়ক হলো কাজ। তাহলে কাজ নামাজের সহায়ক, ব্যবসা নামাজের সহায়ক, কাজ আর ব্যবসা আর চাকরি সব হলো নামাজের সহায়ক। তাহলে কাজ, এরপরে হলো নামাজ, এরপর হলো আবার কাজ, কাজ নামাজ, কাজ
কাজ নামাজ কাজ, দোকান নামাজ কাজ, দোকান নামাজ দোকান, চাকরি নামাজ দোকান দোকান, আরে চাকরি নামাজ চাকরি, ডিউটি নামাজ ডিউটি, ডিউটি নামাজ ডিউটি, চাকরি নামাজ চাকরি, দোকান নামাজ দোকান, ব্যবসা নামাজ ব্যবসা। বলেন ওয়াজ নামাজ ওয়াজ। এবার নামাজের ফাঁকে ফাঁকে, নামাজের ফাঁকে ফাঁকে এবার জিকির, কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, কাজের ফাঁকে ফাঁকে জিকির করো। সুবহানাল্লাহ। ওয়াজকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে বেশি বেশি করে, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াও সফল আখিরাতও সফল। ইনশাআল্লাহ দুনিয়াতে কিস্তি তোমাকে তাড়া করবে না, ইনশাআল্লাহ আগুনে তোমার দোকানকে পুড়ে দিবে না, ইনশাআল্লাহ চোরে তোমার দোকানকে মেরে দিবে না, এজন্য পার্টনার তোমার দোকানকে মারবে না। সুবহানাল্লাহ বলে না, বলেন কাজ নামাজ কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির, কাজ নামাজ কাজ, দোকান নামাজ দোকান, সিএনজি নামাজ সিএনজি, বেবি ট্যাক্সি নামাজ বেবি ট্যাক্সি, অটো নামাজ অটো। বলেন অটো চালাবো, এরপরে নামাজ পড়বো, আবার অটো চালাবো, সিএনজি চালাবে, এরপরে নামাজ পড়বে, আবার সিএনজি চালাবে, আবার নামাজ, আবার সিএনজি, আবার নামাজ, আবার সিএনজি, অটো, আবার নামাজ, আবার অটো, আবার নামাজ, আবার অটো। এই মাইকলা ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি, আবার নামাজ। সুবহানাল্লাহ বলেন। কে কে বাদ গেছে? ডক্টর ইউনূস সাহেব, আপনার অফিস, আপনার মন্ত্রণালয়, আপনার সচিবালয়, আপনার প্রেসিডেন্ট ভবন, আবার নামাজ, আবার ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি। সচিবগণ, আপনাদের সচিবালয়, আবার নামাজ, আবার সচিবালয়। মন্ত্রীগণ, আপনাদের মন্ত্রণালয়, আবার মন্ত্রণালয়, আবার নামাজ, আবার মন্ত্রণালয়। এমপি, আপনার এমপিগিরি, আবার নামাজ, আবার এমপিগিরি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ব্যবসায়ী সাহেব, অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, সব সাহেবের একই কাজ। কি সব সাহেবের কি কাজ? বলেন কাজ নামাজ কাজ। বলো আবার বলেন, সবাই বলেন কাজ নামাজ কাজ। কাজের ফাঁকে ফাঁকে শুধু রমজান মাস আসছে 30 দিন, এবার বাড়তি একটা আছে রোজা। রমজানের 30 দিন বাড়তি কি? বছরে একবার, দিনে একবার, বারাতে একবার যাকাত, আর জীবনে একবার হজ, আর প্রতি 24 ঘন্টার ডিউটি কাজ নামাজ জিকির। সুবহানাল্লাহ, কাজ নামাজ। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। তাহলে একটা ড্রাইভার যদি তার ড্রাইভিং সিটে বসে বসে সিএনজি চালায়, সিএনজি চালাতে তাসবিহ পড়ে। এখন আমরা প্র্যাকটিক্যাল করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। কয়টা বাজে শুরু করছি? 40, এখন 44। কয় মিনিট হয়েছে? আপনি বলেন, এই 4 মিনিট ফজরে, 4 মিনিট জোহরে, 4 মিনিট আসরে, 4 মিনিট মাগরিবে, 4 মিনিট এশায়, মোট কয় মিনিট হবে? 20 মিনিট। ঘুমাবার সময় 4 মিনিট, কয় মিনিট হলো? তাহলে 24 ঘন্টা থেকে আমি কি আমার রবকে 24 মিনিট দিতে পারবো না? যে রব আপনাকে টিওনো বানিয়েছেন, যে রব আপনাকে ওসি বানিয়েছেন, যে রব আপনাকে এসপি বানিয়েছেন, যে রব আপনাকে ব্যবসায়ী বানিয়েছেন, যে রব আপনাকে ডাক্তার বানিয়েছেন, যে রব আপনাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যে রব আপনাকে হাফেজ সাহেব বানিয়েছেন, যে রব আপনাকে মুফতি সাহেব বানিয়েছেন, যে রব আপনাকে কুড়ে ঘরে থাকতেন সেখান থেকে প্রাসাদ দিছে, যে রব আপনাকে এত বড় ব্যবসায়ী বানাইছে, যে রব আপনাকে এত বড় বাড়িওয়ালা বানাইছে, সেই রবকে প্রতিদিন 4 মিনিট করে দিতে পারবেন না? কি কয় মিনিট পাইলেন? কয় মিনিট? এই মজলিসে কি এমন মানুষ নাই যে 4টা মিনিট গত 1 মাসেও দেয় নাই? আছে না নাই? বলে আছে। আজ থেকে দিব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, 1 মিনিট আর ওয়াজ হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকেই নামাজের জন্য তৈরি নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়।
সুধন্যপুর মাদ্রাসা এই মাসে শনিবারে যদি সুযোগ থাকে জোহর থেকে আসর লাগাবেন ইনশাআল্লাহ।